ঠিক, ওকে ওকে ওকে। গুড মর্নিং। এই যে সকালবেলায় সমরবাবুর কাছে আম প্রত্যেক বছরই পাওয়া যায়, এবছরে অন্যতা হয়নি নাকি? বাড়ির গাছে বাহ, এবার ঝরে গেল সব, মানে মুকুল এত এসেছিল ঝরে গেল, তার মধ্যে কতগুলো আছে ডালগুলো সব বাইরে না, খাওয়া যাবে, আনন্দ করে খাওয়া যাবে। একটা দিন রাখবেন দেখে, হ্যাঁ হ্যাঁ, মানে ভালোই হবে একদম মানে কার্বাইড ছাড়া। এই যে সমর কাকু ম্যাঙ্গো গাছের, গাছ পাকা, ভালো করে যত্ন করে রাখো, কালকে খেতে বললো। এটা অন্যরকম সিস্টেম। লাহাটি নাই গায়ে, রক্তটা খুব পুরু কাকু। কমে গেছে হচ্ছে না, প্রথমে ব্লাডটা দিয়ে তারপরে হয়েছে। হচ্ছে তো, ব্লাডটা কম হয়ে গেল। অন্য কাট দিলি? তাতেও আসছে না, প্রথমে এলো। টেপ মাঝখানে ধরো, টেপ টেপ আসছে। হচ্ছে কি হয়েছে? এরো হয়ে গেল, এরো হয়ে গেছে। কাকু দইটা কোমর খুব ব্যথা করছে। এক্সারসাইজটা বেশি হয়ে গেছে মনে হয়, ব্যথা করছে। গরম সেক নিয়ে নিচ্ছি। টাকা দিয়ে মাল কিনে তো রাত্রিবেলায় ধরো টাকাটা দিতে হবে, তোমার ধরো 6 ঘন্টা থাকতে 10 ঘন্টার মালের টাকা দিয়ে রাখবে। এবার মাল কিনে নিলে পরের দিন হিসাব করে আবার দিয়ে দেবে। তাহলে কি আমার এই ছিলাম, তারপর থেকে আজকে একটু দেরি হলো, দেখি না 1:15, ঠিকই আছে, টাইম এসছে। হ্যাঁ, ওটা তো ফার্স্ট আছে। এই যে ঠাকুর দাদা আমার জন্য মাছ নিয়ে এসছে, মানে বাণীকে সকালবেলায় ফোন করলাম যে ঠাকুরটা এখানে আছে, তাহলে একদিন এসে
খাওয়া দাওয়া করে, আজকে রবিবার ওর ছুটির দিন। তা এখন বানিয়ে আবার উল্টো ওর ভাই এসছে কালকে, গছি মাছ ট্যাংরা মাছ নিয়ে এসেছে। নিয়ে এসে তারপরে বললো যে আজকে এখন তাহলে আর কি করা যাবে, তাহলে তোরা ভালো করে রান্না বান্না কর, বললেন আপনার জন্য পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওই জন্য অপেক্ষা করছি। এই ঠাকুর এলো আর কি মাছ দিয়েছে দেখি কেমন পানির রান্না, অনেকদিন খাওয়া হয় নাই। এই যে ডাটার তরকারি, এই যে গছি মাছ আর ট্যাংরা, এর মধ্যেই ট্যাংরা দেওয়া আছে নাকি? না ট্যাংরাটা আলাদা করেছে নাকি? ওর এই যে গছি মাছের কি বলে এটা, ঝাল। আর এটা তো আমাদের শোল মাছ। আর এই যে আমার স্পেশাল ডাটা চচ্চড়ি। বেশ, হ্যাঁ ইয়ে এসেছিল তো, মামা এসেছিল। মামা আসলে অনেকক্ষণ গল্প করলাম। হ্যাঁ, ব্যবসার কথা বললো, খানিক বুদ্ধি শুদ্ধি দিলাম। এবারে বললাম দেখো ময়দান ফাঁকা আছে, ময়দান ফাঁকা নাই, ময়দান ভরা আছে, সেই ময়দানে তুমি কীরকমভাবে খেলবে তার উপরে নির্ভর করছে। তোমাকে ডিবলিং করে জায়গা করে নিতে হবে। খেলোয়াড় ভালো হলে কোনো ব্যাপার না, সবটাই নির্ভর করে ম্যান টু ম্যান, তাই তো? এটা তো তুমি বুঝেছো, এই চেয়ারে বসেই তো বুঝতে পেরেছো যে অত সহজ নয় ব্যাপারগুলো, বুঝতে হবে কীরকম খেলতে হয়, সবার দ্বারা নয় এগুলো। না না, ওই রেডিমেড সাপ্লাই টাপ্লাই। হ্যাঁ, মানে ঠিকই আছে, মানে ব্যবসাটা ঠিকই চিন্তা ভাবনা করেছে। না সেগুলো তো পরে, হ্যাঁ মানে হ্যাঁ দোকানে দোকানে সাপ্লাই, হ্যাঁ হোলসেল করবে আর ফার্ম থেকে তুলে দিবে। হ্যাঁ, খুব ভালো কথা। বেশ, যাও এসো তাহলে, খাওয়া দাওয়া করো। বুধবারে, হ্যাঁ বুধবারে লোকনাথ বাবার পুজোটা করবো বাড়িকে সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, ছুটি নেবে নাকি এদিন? বাহ, হ্যাঁ কি উইক হোম নিয়ে নেবে? বাহ, তাই তো ভালোই হবে। ওদিন সকাল থেকেই তাহলে থাকবে, পুজো হচ্ছে সব ব্যবস্থা করবে, জেঠিমা যেরকম করতো। মানে জেঠিমার এইটা ছিল স্পেশাল পুজো। এই যে তার 3 বছর হয় নাই, আমি ছিলাম না, এবছর আছি যখন। হ্যাঁ, নিয়ে তারপরে যেহেতু আমি নাই ওই জন্য আর করা হয় নাই, এবারে করেছি। অর্পি আসবে, হ্যাঁ সুমন আসতে পারবে কিনা জানি না, তবে অর্পি আসবে, দাদাই তো আসবেই। হ্যাঁ, 2 দিন থাকবে, এসে পুজোটা হোক, সবাইকেই বলবো। বাড়ির সব থাকবে, আমার বন্ধুবান্ধবরা থাকবে, আর দেখে কীর্তন পার্টিটাকে বলে দেবো নাকি, মানে কীর্তনের জন্য নাকি নিমন্ত্রণ করে দেবো। না না, হয় নাকি? না না, ওই খাবার জন্য বলবো, ওদেরকে খাওয়াবো বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা ওই দিলীপদাকে বলে রান্না করা এসছে নাকি? দিলীপ ঠাকুরকে বলে দিস তো যে ওদিন লাবড়া আর খিচুড়িটা বানিয়ে দেয় যেন। তাহলে আমাদের লোকনাথ বাবার অনুষ্ঠানটা আমরা করছি, পারবে তো? দেখো তোমাদের উপরেই সব ভরসা, সঙ্গে বাণী বাহিনী আছে, ঠাকুর খুব উৎসাহ দেখছি। ঠাকুরের সেদিন ছুটি নিয়েও সকাল থেকে চলে আসবে, মানে ওর আসলে এই বাড়ির প্রতি একটা ইয়ে তো আছে, জেঠিমা করতো তো, ও জানে, আমার থেকে ও ভালো জানে, যার জন্য ফুল পার্টিসিপেট করবে আর কি, তাই তো? ওর ইচ্ছাটা দেখি বুঝতে পেরে গেছি, শুনেই খুশি হয়েছে খুব, যে জেঠু লোকনাথ বাবার পুজোটা করবে, খুব ভালো করে করবো। ওকে, একদম ঠিক আছে, যাও এসে। যা হাই পূর্ণিমা, তাড়া ওই বেরিয়ে গেল নাকি? না ওই দিকটাই থাকবে। আছে তারা বললাম না, ওই জানলাটা বন্ধ করলেও আর বেরোতে কি মুশকিল। সতর্ক দপ্তরের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন, তার বক্তব্য কি শুনি।
করেন অভিযোগগুলো তিনি নিয়েছেন এবং মূলত তিনি এতদিন অনেকগুলো নাম আনছিলেন, এবার কিন্তু তিনি খুব প্রিসাইজলি বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনে কে বটে রে? ও মনমোহন। आयन लाइट तैयार ही जाओ। 6:15 বেরোচ্ছি। আগামী বুধবার 3 তারিখ লোকনাথ বাবার পুজোটা করছি। পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেল, 11টার সময় আসবেন উনি, আর বাড়ির সব লোকজন নিয়ে ওই দিন পুজোটা সম্পন্ন করব। অর্পিকেও বলে দিলাম, অর্পি সম্ভবত 2 তারিখে আসবে, মানে মঙ্গলবার দিন অর্পি আসছে। সুমন আসতে পারবে কিনা জানি না, বললো যে দেখছি যদি সম্ভব হয় হয়তো সুমনও আসবে, নাহলে অর্পি এবং দাদা দুজনেই আসছে। এখন বেরিয়ে যায়। সুমন চলি। জয় বাবা লোকনাথ বাবা। হচ্ছে পূর্ণিমা দিদি আসলে বলবে যে বুধবারের জন্য সব যেন ঠিকঠাক করে ব্যবস্থা করে। পুজো, লোকনাথ বাবার পুজো হবে বুধবার দিন, একদম ওই দিন সকাল থেকে থাকবে, একবারে সন্ধ্যের সময় বাড়ি যাবে। মাঝে একবার ঘুরে আসবে বাড়িতে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, চাপ নাই, সেদিন তো সব নিরামিষ হবে, অসুবিধা নেই। বেশ, বেরিয়ে গেলাম। গল্টু, বুধবার দিন লোকনাথ বাবার পুজোটা করছি, শুরু করবো। 3 বছর তো হয়নি, আচ্ছা আচ্ছা, এবছর আছি যখন, 3 বছরই ছিলাম না, করা হয়নি। ওইটা করার খুব ইচ্ছা। হ্যাঁ, ওইটা প্রত্যেক বছরই বৌদি একবারে খুব যত্ন সহকারে করতাম, নিষ্ঠার সঙ্গে। আর ওটা ইচ্ছা ছিল ধুমধাম করে করতেও, দেখি চেষ্টা করব। অর্পিরাও আসবে, আর বাকি সব বাড়ির লোকজন থাকবে, তোমরা থাকবে, সবাই মিলে, অসুবিধা হয় না। দিলীপ ঠাকুরকে একটু বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ, ফিরেছে। হ্যাঁ, আমার সঙ্গে তো এখন তো বেরিয়ে গেছে, আসলেই বলে দেবে বুধবার দিন যেন থাকে আর কি। সব উপরে দেখি আজকে খেলা আছে মনে হয়, ফাইনাল IPL-এ। ম্যানেজার বাবু, হ্যাঁ হ্যাঁ, IPL-এর ফাইনাল আছে। বেশ, গল্প করো। ওরে মুনমুন চলে গেছে নি? এই নে বেদানা, কলা পেলাম না, ভালো কলা নাই। কাকুলি ইয়ে দিয়ে গেছে, ফর্দ দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কই ফর্দটা দেখি দে, দেখো গো ফর্দটা কি লিখেছে দেখো তো। হরিতকি একটা, কালা তিল 5টা, গঙ্গা জল, আতপ চাল 250, মিষ্টি যা মনে হয়, কোনো বিধি নাই। রান্না, লুচি, তরকারি, বোঁদে, ভাজা 5 রকম। ও লুচি মানে ইয়ে করা যায় না, খিচুড়ি করবে না? ওইটা ভোগের, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, লুচি, তরকারি, বোঁদে, 5 রকম ভাজা। আচ্ছা আচ্ছা, এরপর লাগবে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বা, চন্দন, ওগুলো ওই আনবে। হ্যাঁ, এক বড় গামছা, গামছা একটা, ভোজ্য ফল সব রকম যা পাবে। কাপড় চোপড় কি আছে? গামছা তো আছে দেখলাম। গামছা আছে, আরেকটা কি লেখা হয়েছে, এক পোড়া খাবার গরম, একটা পোড়া না পোড়া কি লিখেছে বুঝতে পারছি। কোষাকুষি, আসন, ঘন্টা, শঙ্খ, পঞ্চপ্রদীপ, ধূপ, প্রদীপ, কপুর 2টো, চামড় থাকলে চামড়। বাহ, ঠিক আছে। না সেটা লেখা নাই, এবার লিখেছে যাই হোক, একদম যতটা পারবে
কাকিমা কীভাবে করতো না করতো সবচেয়ে ভালো তুমি জানো, তার নিয়মের যেন অন্যথা না হয় কাল থেকে প্রস্তুতি নিয়ে নাও। মাঝে সময় 2 দিন, পরপি পরশু দিন চলে আসবে। প্রভু, বুধবার দিন লোকনাথ বাবার পুজোটার আয়োজন করছি। বুধবার পড়ে গেছে, খুব ভালো দিন। ছবিকে বলে দেবে। হ্যাঁ, আমি ওকে বলে দিলাম এসি তুমি শুনে নিয়েছ? আর ইয়ে ঠাকুর কোথায়? শুধুলাম এসি কিন্তু কই যে বলছে ফোন কর, ফোন কর, ফোন কর, ফোনটা কর। না, ফোনটা কর, বলে দিই আমি তোকে। না কোথায় যেন কাজ কাজ না ধরে বসে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বলছি আচ্ছা, করো, ফোনটা লাগাও, যে আমাকে দাও। বেশ, তাহলে প্রভু, প্রভু, গুড নাইট। গুড নাইট গুড নাইট।